আজকে আমরা সবাই মিলে বিরিয়ানি খাইলাম। বিকেলে টাইমে একটু ঘোরাঘুরি করার পরে একটা ব্রিজের মধ্যে এসে বসলাম। পরে বসে থাকতে আর ভালো লাগতেছিল না, পরে তাদেরকে বললাম চলো আজকে পার্টি দেই। পরে পার্টি কথা শোনার পর 32টা দাঁত খিলে হাসি মারছি। পরে রাত্রে বেলা তাদেরকে বললাম দোকান থেকে যা যা লাগে তোরা কিনা, আমরা গিয়ে ফার্ম থেকে একটা মুরগি কিনে আনি গিয়া। পরে একটা ফার্মে চলে আসলাম, আইসি দেখি মুরগি বিক্রি হয়ে গেছে। পরে কয়েকটা ছোটখাটো মুরগি আছে, পরে এগুলি নিয়ে নিলাম। এই রাত্রের বেলা আমাদের বাগানে চলে আসলাম লেবু নেওয়ার জন্য। কি বলবো দুঃখের কথা, 10-15টা গাছ বিছাইছি, তারপর একটা লেবু পাই নাই। তারপরে মুরগি আনার সময় কাকির বাড়িতে একটা লেবু নিয়ে আসলাম। পরে আইসে দেখি স্বামী হুজুর মুরগি কাটতেছে আর বাদাই মেন্দা বেসমরিচ কাটতেছে, আর এখানে আমি বসে বসে ভিডিও করতেছি আরামসে শান্তিতে। পরে এই শান্তি কথা বলার পর আমাকে দিছে রসুন ছেঁচার জন্য। শুধু রসুন বলে চলবে না, সাথে আবার শসা দিছে। পরে আমি ভদ্র মানুষের মতো চলাইতেছি। পরে তারা এখান দিয়ে রান্না বান্না করতেছে। পরে আমি দাঁড়া দাঁড়া দেখতেছি তারা কিভাবে রান্না করতেছে। সবাই রান্না পারে, শুধু আমি পারি না। যাই হোক, আমাকে পরবর্তী লোক এসে শিখাবেন, এত প্যারা নেই। যাই হোক, এখন আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন শুধু খাওয়ার ফালা। সবার প্রথম আমি একটা গোস্ত নিয়ে টেস্ট করতে লাগলাম কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে বিরিয়ানিটা এক কথা অসাধারণ হয়েছে। পরে আমরা সবাই মিলে বিরিয়ানি খাইতে শুরু করলাম। পোলাপানদের খাওয়ার মাঝে যে মনোযোগ, এই মনোযোগ যদি পড়াশোনার মাঝে দিত তাইলে মনে হয় এক একটা পাইলট হয়ে যায় লইলে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আজকের জন্য বিদায়।